নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশল প্রার্থনা নিয়ে আজকে পর্ব শুরু করব। সবাই চিন্তা করেন যে ভালো থাকবো, সুস্থ থাকবো এবং সহজ উপায় কি করে ভালো থাকা যায়। আমার প্রয়াস সেরকমই থাকে, সহজ উপায়ে সহজভাবে ছোট্ট ছোট্ট কিছু উপায়গুলো দিয়ে যাতে আপনারা সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, সেই প্রার্থনা বা সেই প্রচেষ্টা আমার থাকে। তো আজকের পর্বে আপনাদের আমি এরকমই একটা পাওয়ারফুল মন্ত্রের কথা বলবো। আমি অনেক মন্ত্র শেয়ার করি আপনাদের সাথে, যেই মন্ত্রগুলো আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করলে অবশ্যই ফল পাবেন। অবশ্যই আপনারা এই মন্ত্রগুলো জপ করলে তার কিছু সুফল আপনারা অবশ্যই পাবেন। তো এই মন্ত্র জপের অনেক উপকারিতা আছে এবং অনেক পজিটিভ এনার্জি আপনারা পাবেন। তো আমি দুটো মন্ত্র বলবো, সেই দুটো মন্ত্র আপনারা করতে পারেন বা আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করে দেখতে পারেন। অসম্ভব ভালো রেজাল্ট পাবেন এবং অসম্ভব আপনারা তার ফল আপনারা পাবেন। প্রথমটাই বলবো, যারা খুব অসহায়ভাবে ভুগছেন, অসহায় মিন্স আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা বা বিভিন্ন রকম প্রবলেমসের মধ্যে আছেন, কোনোভাবেই তার সমাধান খুঁজে পাচ্ছেন না, সহজভাবে বলবো, এটা মা শারদার আদেশ বা মা শারদার কথা। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাত দুটোকে এইভাবে নিয়ে নিজের হাতের দিয়ে দর্শন করে এবং সেটাকে একটু চুম্বন করুন। নিজের হাতকে সকালবেলা করবেন এবং 10 বার, অনেক ছোট্ট ছোট্ট উপায় আছে, তার মধ্যে আমি একটা ছোট্ট উপায় বলছি। 10 বার রামকৃষ্ণ 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 রামকৃষ্ণ, এরকম 10 বার রামকৃষ্ণ দেবের নাম নেবেন। এই 10 বার সকালবেলা ঘুম থেকে উঠে 10 বার রামকৃষ্ণ দেবের নাম নিলে আপনার জীবনের অনেক কঠিন সমস্যা সহজেই আপনারা বুঝতে পারবেন। কঠিন সমস্যা সহজভাবে সেই সমস্যার সমাধান হচ্ছে। এটা করে দেখুন। প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে যার যেরকম দেবতা, যার যেই দেবতাকে বিশ্বাস, সেই দেবতার নাম নিয়ে রামকৃষ্ণ দেবের নাম 10 বার স্মরণ করুন। দেখুন আপনার কর্মজীবন এবং প্রত্যেক দিন আপনার ভালো যাবে। এটা করে দেখুন। সহজ উপায়, সহজ পদ্ধতি, সহজ মন্ত্র, সহজ নাম, যেই নামটা সবার জানা আছে, যেই নামটা সকলের প্রিয় নাম, রামকৃষ্ণ দেবের নাম সবার প্রিয় নাম। এবং উনি এমন একটা মানুষ, আমি যাকে খুব বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা করি, যার কৃপা দৃষ্টিতে আপনাদের সব রকম সমস্যার থেকে আপনারা বেরোতে পারবেন। 10 বার রামকৃষ্ণ দেবের নাম নিন, তারপরে 3 বার মা শারদার নাম নিন, করে দেখুন। এটা অসম্ভব ভালো রেজাল্ট পাবেন। আরেকটা মন্ত্রের কথা বলবো, তার আগে বলবো পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়, প্রত্যেকবার বলি, প্রত্যেক ভিডিওতে বলি আমি। পারদের শিবলিঙ্গ বাড়িতে যারা যারা আমার কাছ থেকে নিয়ে পুজো করেছেন তারা প্রত্যেকেই ভীষণ ভালো পজিটিভ রেজাল্ট পেয়েছেন, আমাকে জানিয়েছেন। আমি নিজে ওনার পুজো করি, পারদ শিবলিঙ্গ পুজো করে আমি অনেক কিছু পেয়েছি, যেটা আপনাদের কাছে আমি শেয়ার করি। তাই পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখুন, আপনার অনেক উপকার আপনি বাড়িতে বসেই পেতে পারেন। পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি আপনাদের ফোন করতে হয় তাহলে অবশ্যই ফোন করুন 9748382558, 9748382558, 8621885732। ফোন নাম্বার দুটো আবার বলি, 9748382558, 8621885732। এই নাম্বারগুলোতে আপনারা কল করতে পারেন আমাকে। অবশ্যই আপনাদের অর্ডার প্লেস করতে পারেন, অবশ্যই অর্ডার অনুযায়ী আপনাদের জিনিস আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা যারা দেখেন আমাকে, যারা যারা প্রতিনিয়ত আমার ইউটিউব ভিডিও বা অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলটাকে আপনারা ফলো করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং তারা আমার সাথে আছেন, যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কেন কি আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক আমাকে নতুন ভিডিও, আমাকে বা আমার মতো যারা আছে তাদের সবাইকে
ইউটিউব ভিডিও বানাতে একটু উৎসাহ প্রদান করে। তাই যারা যারা আমাদের দেখেন বা আমাকে দেখছেন তাদের প্রত্যেককে বলবো আমার ভিডিওগুলোতে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, যাতে আমি পরের ভিডিও আপনাদের জন্য আনার জন্য একটা উৎসাহ বোধ করতে পারি। তো চলুন পরের মন্ত্রটা বলি, যেই মন্ত্রটা বলবো বলে বলেছিলাম। এই মন্ত্রটা আপনারা যখন তখন জপ করতে পারেন, অবশ্যই ঘরের দরজার সামনে লিখে রাখতে পারেন। এতে আপনাদের জাদু টোনা বা কেউ যদি কোনো ক্ষতি করে তার হাত থেকে আপনাকে রক্ষা করবে। ছাত্রছাত্রী যারা আছো তারা এই মন্ত্রটা লিখে নিজেদের ব্যাগে বা পড়ার ব্যাগে রাখতে পারো। পড়াশোনার বাধা দূর হবে বা পড়াশোনায় মন বসছে না করে দেখতে পারো। পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাচ্ছ, সেই মন্ত্রটা যদি তোমাদের সাথে থাকে অবশ্যই পরীক্ষা ভালো হবে বা পরীক্ষা হলে গিয়ে তোমাদের সব মনে পড়বে। এমন না কি না পড়লেও তুমি পাস করবে, এটা কোনোদিন আমি কখনোই বলবো না। পড়াশোনা করো, অনেক সময় কি হয় কোশ্চেন দেখার সময় পরীক্ষার একটা টেনশনে সব গুলিয়ে যায়, ভুলে যেতে পারো। তো সেই যখন এরকম একটা মন্ত্র যদি তোমাদের সঙ্গে থাকে, তোমরা সব সময় একটা পজিটিভ এনার্জি ফিল করবে, সব সময় তোমাদের মাথা ঠান্ডা থাকবে, পরীক্ষা ভালোভাবে দিতে পারবে। যারা অফিসে জব করেন, অফিসে যারা কাজ করছেন তাদের মানি ব্যাগে আপনারা এই মন্ত্রটা লিখে রাখতে পারেন। বিভিন্ন বাধা বা কাজের ক্ষেত্রে আপনাদের একাগ্র চিত্ত থাকবে এবং বিভিন্ন রকম আপনাদের কাছে সুযোগ সুবিধাগুলো আপনারা বুঝতে পারবেন। যাদের এই মানি ব্যাগে বা সঙ্গে থাকবে তাদের বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। ভীষণ একটা পাওয়ারফুল মন্ত্র এইটা, খাটু শ্যামজির মন্ত্র, খাটু শ্যাম ব্যবহার মন্ত্র। তো এই মন্ত্রটা আপনারা কিভাবে জপ করবেন, এইটা লিখে রাখুন। বাড়ির সদর দরজার সামনে লিখে রাখতে পারেন, বাড়িতে লিখে রাখতে পারেন। যেখানে লিখে রাখবেন তার একটা পজিটিভ এনার্জি চারদিকে আপনারা বুঝতে পারবেন। গরিবীপানা যারা খুব অর্থ কষ্টের মধ্যে ভুগছেন এইটা করে দেখতে পারেন, অসম্ভব ভালো রেজাল্ট পাবেন। মন্ত্রটা হচ্ছে ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। এই মন্ত্রটা আপনারা অবশ্যই বাড়িতে লিখে রাখুন বা নিজের কাছে রাখুন, মানি পার্সে লিখে রাখুন, স্কুল ব্যাগে লিখে রাখুন। যারা কর্মরত মহিলা আছেন বা যারা বিভিন্ন জায়গায় কাজে কর্মে যাচ্ছেন তাদের ব্যাগের মধ্যে লিখে এই মন্ত্রটা রেখে দিন। দেখবেন আপনাদের বিপদ আপদ থেকে আপনারা মুক্তি পাচ্ছেন এবং আপনাদের খাটুশ্যাম আপনাদের সব মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। করে দেখুন, প্রচন্ড ভালো রেজাল্ট পাবেন। আবার বলছি মন্ত্রটা, ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। এটা সবসময় চ্যান্টিং করতে পারেন বা আপনাদের খুব বিপদের দিনে বা খুব ভালোভাবে মনটা ভালো আছে আপনারা এটা চ্যান্টিং করুন এই মন্ত্রটা, আপনাদের দেখুন একটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। মন্ত্রটা আবার বলছি, ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা দেখুন অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন। অবশ্যই আপনারা আপনাদের লক্ষ্যে এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ভিডিও এখানে আমি সমাপ্তি দেবো। সবাইকে বলবো আপনার সামর্থ্য মতো আপনার পাশের মানুষটাকে একটু ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে বা আগামী পর্বে আবার নতুন কিছু অধ্যায় বা নতুন কিছু উপায় নিয়ে আসবো, যেগুলো আপনারা পেতে অভ্যস্ত অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল থেকে। অবশ্যই আপনাদের কাছে আমি চেষ্টা করবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার।